এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে এই বাঁধভাঙা উচ্ছ্বাস বা উন্মাদনা, এটা শুধুমাত্র কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখার জন্য নয়, এর সঙ্গে পুরো মাত্রায় জুড়ে রয়েছে এই মুখ্যমন্ত্রীর প্রতি, এই সরকারের প্রতি বিশ্বাস, আস্থা এবং ভরসা। বিশ্বাস, পরিত্রাণ দেবে এই সরকার। গত 15 বছর ধরে যে অপশাসন এই রাজ্যে চলেছে তার থেকে পরিত্রাণ দেবে এই সরকার। বিশ্বাসের পাশাপাশি রয়েছে আস্থা, আস্থা রয়েছে উত্তরণের। শিল্প থেকে শিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্য যে পিছিয়ে গিয়েছে তাকে উত্তরণের পথে নিয়ে যাবে এই সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন এই সরকার। আমি শুধু বিমল শঙ্কর নন্দর কাছে আসবো সেই বিখ্যাত উক্তিটা মনে করিয়ে দিয়ে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। ডেফিনেটলি। আমি প্রথমেই বলি যে পশ্চিমবাংলার মানুষকে পরিত্রাণ দিয়েছে ভারতীয় জনতা পার্টি, কারণ কোনো একটি রাজনৈতিক দলকে মানুষ এত ভয় পায়। তার আগের দিন, ভোট গণার আগের দিন প্রায় রাত 4টে অবধি যারা ফোন করেছে একটা কথা বলেছে, দাদা স্যার বাঁচতে পারবো তো কালকে যদি তৃণমূল ফেরে? ওরা বলছে মেরে দেবে, বলছে খুন করবে, মেয়েদের তুলে নিয়ে যাবে। একটা রাজনৈতিক দল যদি এই জায়গায় পৌঁছে যায় তাহলে মানুষের আতঙ্ক কতটা হয়। এবং তার ঠিক পরের দিন বিকেল 4টে, 3:30, 4টে নাগাদ যখন দূরদর্শন কেন্দ্র থেকে আমি পার্টি অফিসের দিকে যাচ্ছিলাম, গোটা রাস্তায় মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেউ হাউ হাউ করে কাঁদছে, কেউ ঝাঁপাচ্ছে, কেউ গড়াগড়ি খাচ্ছে। এ যেন মানে স্বাধীনতা অর্জনের দিন হয়তো এটা হয়েছিল, আমি তো জন্মাইনি, আমি জানি না। ফলে কোথাও একটা স্বাধীনতার স্বাদ মানুষ পেয়েছে। কারণ একটাই, ফাঁসের মতো চেপে বসেছিল একটা সমাজ বিরোধী ক্রিমিনালের দল, তাকে ক্ষমতা থেকে সরিয়ে মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। নেক্সট পয়েন্ট ইজ, ইউ আর রাইট, যত বেশি ক্ষমতা তত বেশি রেসপন্সিবিলিটি পালন করতে পারবে ভারতীয় জনতা পার্টি। কারণ আমাদের ট্র্যাক রেকর্ডটাই এটা বলছে। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎবাণী করতে গেলে আমাদের ট্র্যাক রেকর্ডটা দেখতে হবে। উত্তরপ্রদেশ মতো একটা ভেঙে পড়া অর্থনীতি এবং সমাজে যোগী আদিত্যনাথ উন্নয়নের বন্যা বইয়েছেন। গুজরাটে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলো, গুজরাট একেবারে অন্ধকারে ডুবে ছিল। সেখান থেকে গুজরাট এখন ভারতের মধ্যে অন্যতম উন্নত একটি রাজ্য। পশ্চিমবাংলার ইতিহাস কি? পশ্চিমবাংলা ছিল উন্নত রাজ্য। 50 বা 60-এর দশকে উত্তরপ্রদেশ বা বিহারে বলতো ছেলেটা কাজ পাচ্ছে না, কলকাতা পাঠিয়ে দাও, একটা কাজ জুটে যাবে। সেই পশ্চিমবাংলার মানুষজন চলে যাচ্ছে উত্তরপ্রদেশে বা মহারাষ্ট্রে কাজ করতে। ফলে একটা উন্নত রাজ্যকে কি করে তিলে তিলে মেরে ফেলা যায় সেটা প্রথমে দেখিয়েছে এই সিপিএম। এবং সিপিএমের, আমি বারবার এই শব্দটা উল্লেখ করি, আবার বলবো, সিপিএমের এই ইললেজিটিমেট চাইল্ড এই তৃণমূল কংগ্রেস দলটি। বাংলা বললে খারাপ শোনায়, সেই জন্য ইংরেজিটা বললাম। সিপিএম যে যে অপরাধগুলো করেছিল সেই একই অপরাধই তৃণমূল কংগ্রেস করে পশ্চিম বাংলাটাকে একদম খাদের কিনারায় ঠেলে দিয়েছে। কিন্তু আবার আমি কথা দিয়ে যাচ্ছি মানুষকে, ভারতীয় জনতা পার্টি বাঙালিকে মুক্তি দিয়েছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার মানুষকে উন্নয়ন দেবে। এবং একটু ধৈর্য ধরুন, উইদিন 6 মান্থস, বেশি সময় চাইছি না, 6 মাসের মধ্যে দেখুন উন্নয়নের যদি কোনো কিছু দেখতে না পান আমাকে বলবেন, আমি এখানে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে যাব। সুতরাং উন্নয়ন আমরা দেব এবং পশ্চিম বাংলাকে একটা ভয়ঙ্কর যে বৃত্ত, অপরাধের বৃত্ত, অনুন্নয়নের বৃত্ত, সেখান থেকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব। তার প্রথম হচ্ছে নির্বাচনে জেতার পর মারপিট করা, লোককে ঘর ছাড়া করা, সেটা এ রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গিয়েছিল। সেখান থেকে আমরা বেরোতে চাইছি। আমরা বারবার বলেছি যারা এই কাজগুলো করবে দল থেকে বার করে দেওয়া হবে। নির্বাচনের পরে এক দল থেকে অন্য দলের সঙ্গে সঙ্গে চলে গেলাম, দিয়ে বদমাইশি শুরু করলাম, সেটাও আমরা আটকাতে চাইছি। আমরা চেষ্টা করছি, হ্যাঁ কিছু জায়গায় যে হচ্ছে না তা নয়, বেলা 12টার পর অনেকে হঠাৎ বিজেপি সেজে গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা বলেছি, আমাদের রাজ্য সভাপতি এটাও বলেছেন, বেলা 12টার পর হঠাৎ করে সব বিজেপি হয়ে গেল, এত বিজেপির আমাদের বাপু দরকার নেই। এই কষ্ট করে এই লোকগুলো যদি বিজেপিকে ক্ষমতায় এনে থাকে, এই লোকগুলোই উন্নয়ন করতে পারবে। ফলে একটু আমি বলবো 6টা মাস অপেক্ষা করুন, পশ্চিম বাংলায় চোখে পড়ার মতো উন্নতি কিন্তু হবে। ইতিমধ্যেই তার লক্ষণগুলো স্পষ্ট হয়েছে এবং এরপরে পশ্চিমবাংলা কিন্তু সামনের দিকে এগোবে। আর অনুন্নয়ন নিয়ে আলোচনা হবে না। এই এবিপি আনন্দতে হয়তো আপনারাই আলোচনা করবেন পশ্চিমবাংলার উন্নয়ন এইভাবে না হয়ে এইভাবে হলে আরেকটু বেশি উন্নয়ন হতো। আমরা কম উন্নয়ন আর বেশি উন্নয়ন নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু আর অনুন্নয়ন নিয়ে আলোচনা করব না। আমি কথা দিয়ে যাচ্ছি এখানে। একদম বিমলদা বলছেন যে এখানে আর অনুন্নয়ন নিয়ে আলোচনা হবে না, উন্নয়ন হবে, তার জন্য 6 মাস সময় দেওয়া হোক। আমি মণিশঙ্করদার কাছে আসবো। মণিশঙ্করদা, এই উন্নয়নের জন্য তো মানুষ
আগের সরকারকে, তৃণমূলের সরকারকে 15টা বছর সময় দিয়েছিল। কোথায় কি? একদম তো মুখ থুবড়ে পড়লো, মানুষ একদম মুখ ঘুরিয়ে নিল, একদম কুপোকাত। না, মানুষ যে মুখ ঘুরিয়ে নিয়েছে তার সঙ্গত কারণ ছিল, মানে এই রেজাল্টটা যেটা হয়েছে সেটা যেভাবেই হোক না কেন রেজাল্টটা একদম কাম্য ছিল, পরিবর্তনটা কাম্য ছিল। আমি এটা আজকে প্রথম বলছি না, আমি যদি আজ 2 বছর ধরে কোনো চ্যানেলে বলে থাকি, তা আমি বলেছিলাম যে তৃণমূলের যে করাপশন সেটা প্রাইমা ফেসি এস্টাবলিশ, কিন্তু এই যে একটা হিন্দু মুসলমান এই যে সাম্প্রদায়িক যে কথাবার্তা নিয়ে যে চারিদিকে বিজেপি বলছে, এইটা আমার পছন্দ নয়। দেখুন, আমার বলছি যে বিমলদা একটা কথা বললো যে সত্যি সত্যি তো আজকে যে ছেলেগুলো মানে 12টা পর্যন্ত কাউন্টিংয়ের সময় অভিষেক দা তার মতো ছেলে হয় না বলেছে, তারপরে হয়ে গেছে, তার মানে কি আমি বলছি একটা সবার একটা ইডিওলজি থাকা উচিত। আমরা যেমন একটা ছোটোবেলার থেকে একটা কংগ্রেস ঘরানায় মানুষ হয়েছি, আমরা দেখেছি মানে এই সোমেনদার স্ট্রাগল দেখেছি, আমরা মমতা ব্যানার্জির স্ট্রাগল দেখেছি, সেই জায়গা থেকে যদি মনে হয় যে উচ্ছ্বাস করা, দেখুন সুনীতি উইলিয়াম পান্ডে এতে গেছেন, সেখানে কিন্তু বিদেশে গেছেন, সেখানে আমরা এখানে উচ্ছ্বাস করেছি। আজকে আমাদেরও উচ্ছ্বাস করার দিন, কারণ আমরাও ছোটোবেলার থেকে এই ছাত্র পরিষদ করা ছেলেটাকে আজকে আমরা মুখ্যমন্ত্রী দেখছি, আজ কংগ্রেস করা ছেলেটাকে মুখ্যমন্ত্রী দেখছি। 5 বছর বিজেপিতে এসছে, আমার মনে হয় না যে 5 বছরের মধ্যেই তিনি রাজনৈতিক ক্যারিয়ারটা গঠন করেছেন। তিনি রাজনৈতিক ক্যারিয়ারের যে বুদ্ধিমত্তা কীভাবে চলবে সেটা কিন্তু ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, সেখান থেকেই কিন্তু তিনি বিল্ড আপ করেছে। ফলে যারা কংগ্রেস করে, যারা তৃণমূল কংগ্রেস করে, তাদেরও কিন্তু আজকে উচ্ছ্বাসের দিন যে ওই লোকটাই আজকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছে। এবারে যদি আপনি উন্নয়নের কথাটা বলেন, আমি বলবো যে প্রথম থেকে বলবেন শুভেন্দু অধিকারীর নামে হেন কুৎসিত আরে না কথা না, নেই, ঠিক আছে তৃণমূলের ঠিক আছে, লোকেরা বলেননি। সেটা দেখুন, সেটা হেন তো কুৎসিত কথা যে নেই, বলেছে কুৎসিততম ভাষায় যে গালিগালাজ করা হয়েছে। বিমলদা, আপনি একজন শিক্ষিত লোক, আপনি যদি একটা কুৎসিত ভাষা বলেন সেটা আপনার ব্যক্তিগত রুচির বোধ না, মানুষ সেটা দেখে, ওরা দলকে রিপ্রেজেন্ট করতো, মানুষ সেটা দেখে। এখানে বলেনি কুৎসিত ভাষাগুলো বলেনি, পরিবর্তনটা হয়েছে। এই কুৎসিত ভাষা বলা, মানুষের কাছে মাথা নুইয়ে কথা না বলা, মানুষকে থ্রেট করা, অসম্মান করা, এই জন্যই তো পরিবর্তনটা হয়েছে। উন্নয়নের কথা যদি বলেন তাহলে আমি নিজের থেকে বলতে পারি, আমার বাঁকুড়া জেলায় একটা গ্রামে বাড়ি, চন্দনা বাউরি সেখানকার এমএলএ। স্বাধীনতার পর থেকে পাইপ দিয়ে যে জল আসবে আমরা কল্পনাও করতে পারতাম না, কিন্তু তৃণমূল আসার পরে সেটা হয়েছে। ফলে প্রথম 5 বছর মানে স্বাধীনতার পর এটাও কল্পনা করা যায়নি যে কারণ বাড়ির খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া যাবে। প্রথম 5 বছর কাজ হয়েছে, মানে পয়সাটা কেন্দ্র নিয়ে। আচ্ছা, শিক্ষিত মানুষের কথা বললেন মণিশঙ্কর দা, এই শিক্ষিত মানুষরা কিভাবে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে সেই ছবিটাও আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে আমি এইখানে একটা ছবি দেখাবো যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে গতকালই আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। তারপর কাঁথিতে শুভেন্দু অধিকারী, যারা পাড়ার লোকেরা পরিচিতরা বুবাইদা নামে বেশি চেনেন তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।